বাংলাদেশের স্বাধীনতা লাভের পর থেকেই ভারতের সঙ্গে বিভিন্ন সময়ে সম্পর্কের উত্থান পতন ঘটেছে বহুবার। তবে সবকিছুর ঊর্ধ্বে বর্তমান সরকারের সঙ্গে একসাথে কাজ করা হবে। বাংলাদেশের রাজনীতিতে যে ব্যাপক পরিবর্তন হচ্ছে তাতে এর ফলাফল নেতিবাচকও হতে পারে। সেদিক বিবেচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ দেখতে হবে। শুক্রবার ৩০ আগস্ট রাজীব সিকরির নতুন একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার সহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নির্ণয় এবং অনুসরণ করার চেষ্টা করবেন তারা। অবশ্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সত্যতাও মিলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর সবার আগে শুভেচ্ছা জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর গত ১৭ আগস্ট মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেন ডক্টর ইউনূস। এই সময় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে তাদের মধ্যে কথা হয়। ওই সময় ইউনূস মোদীকে বলেন, বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে না। এছাড়া এই বিষয়ে সরেজমিন প্রতিবেদন করতে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছিলেন তিনি। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন, বাংলাদেশের বন্যা মোকাবিলায় নতুন কোনো মেকানিজম বা ব্যবস্থার প্রস্তাব মানুষের দুর্দশা কমাতে পারলে সেটি বিবেচনা করবে ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ২২ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। সে সময় বন্যা পরিস্থিতি সামাল দেওয়া, পানি বন্টন নিয়ে ডক্টর ইউনূস কিছু প্রস্তাব দিয়েছিলেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জসওয়াল বলেন, দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তাদের পানি সম্পদ ব্যবহার, বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ে বহুদিন ধরেই স্বীকৃত কিছু কার্য প্রক্রিয়া রয়েছে, আছে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাও। এই অনুযায়ী ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে ভারত নিয়মিতভাবে ঠিক সময়ে সব তথ্য সরবরাহ করে। মানুষের দুর্দশা কমাতে নতুন কোনো প্রস্তাব, প্রচলিত ব্যবস্থার উন্নতি ঘটাতে পারলে তা নিয়ে দুই দেশ আলোচনা করতে পারে এবং যে কোনো সিদ্ধান্ত গৃহীত হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। নীতিগত প্রক্রিয়ায় ভারত যখন একের পর এক নরম সুরে জবাব দিয়ে যাচ্ছে বাংলাদেশের, তখন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের পরিকল্পনার বিষয়ে তৈরি হয়েছে নানাবিধ জল্পনা। শেখ হাসিনার দেশত্যাগের ৩ সপ্তাহ শেষ হতে চললেও তাকে নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি ভারত। তবে ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে শেখ হাসিনাকে নিয়ে এখন ৩টি পথে আগাতে পারে ভারত। কার্যত এ অবস্থায় শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে ৩টি পথ খোলা আছে। প্রথমত, শেখ হাসিনার জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা। দ্বিতীয়ত, তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে রেখে দেওয়া, অথবা তাকে উপযুক্ত পরিবেশ তৈরি হলে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্যও চেষ্টা করতে পারে ভারত। যদিও তৃতীয় পথ এই মুহূর্তে বাস্তবায়ন সম্ভব নয়, তবে ভারত এখনো আশা করছে শেখ হাসিনার ক্ষেত্রে সবচেয়ে ভালোটাই ঘটবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।